মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা সুধাংশুবালা বিশ্বজননী জগৎজননী চরণে জানাই আমার ভুলুণ্ঠিত প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর্য দর্পণ থেকে পড়ব ভগবানের ইষ্ট। আমাদের ইষ্ট ভগবান, কিন্তু ভগবানেরও তো ইষ্ট থাকে, তাই ভগবানের ইষ্ট কে তা আমরা এই পাঠের মাধ্যমে জেনে নেব। ভগবানের ইষ্ট। এই সম্পর্কে ভক্তমালের একটি কাহিনী আছে। জয়মল নামে একজন ভগবত ভক্ত রাজা ছিলেন। তিনি নিত্য প্রভাত হইতে তাহার ইষ্ট শ্যাম সুন্দরের স্তবস্তোত্র বন্দনা পূজা আরাধনায় গভীরভাবে নিমগ্ন থাকতেন। 2 প্রহর পর্যন্ত মন্দিরে কাটাইয়া তাহার গ্রহণান্তে সভায় বসিতেন ও প্রার্থীদের প্রার্থনা পূরণ করিতেন। পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী রাজা ইহা জানিতেন। তিনি ভাবিলেন, যখন রাজা জয়মল মন্দিরের পূজা নিয়া থাকিবে, সেই সময় জয়মলের রাজ্য আক্রমণ করিলে বিনা যুদ্ধে রাজ্য দখল করিতে পারিব। এই ভাবিয়া বিরাট সৈন্য সামন্ত লইয়া প্রভাতে জয়মলের রাজ্য আক্রমণ করিলেন। জয়মলের সৈন্যগণ রাজাকে সংবাদ পাঠাইল, কিন্তু রাজার কর্ণগহ্বরে কোনো কথাই প্রবেশ করিল না। সৈন্যদল দেখিতেছে, অপর পক্ষে সৈন্যদল গড় ঘিরিয়া ফেলিয়া মূল ফটকে প্রবেশ করিতে উদ্যত। রাজমাতা কপাল চাপড়িয়া রাজার মন্দিরের সম্মুখে গিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। হায় হায়, সর্বনাশ হইল, সব গেল, তাড়াতাড়ি পূজা শেষ করিয়া যুদ্ধে যাও। রাজা শুনিলেন না, আর শুনিবেন বা কেন? তিনি যে তখন অন্য জগতে বিচরণ করছেন। তিনি পূজা ছাড়িয়া উঠিলেন না। ভগবান দেখিলেন তাহার ইষ্ট দেবতার ধ্যানে রাজা নিমগ্ন, তিনি কোনো কথাই শুনিতে পাইতেছেন না। তখন আমাকেই তো ইহার প্রতিকার করিতে হইবে, নতুবা ভক্তের নামে কলঙ্ক বিঘোষিত হইবে। দেখো দেখো, রাজা ভগবানের পূজা করিয়া রাজ্য হারাইল। ভগবান নিজে প্রতিজ্ঞা করিয়াছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে ভক্ত আমার অনন্য উপাসক, সেই নিত্যযুক্ত ভক্তের যোগক্ষেম আমি বহন করি। আমার এই কথার সততা রক্ষা করিতে হইবে কেন? আমাকেই করিতে হইবে। সেই তিনি সিপাহীর বেশে ঘোড়া শাল হইতে একটা ঘোড়া বাহির করিয়া তাহাতে চড়িয়া তলোয়ার হাতে লইয়া প্রধান ফটক খুলিয়া একাই যুদ্ধ করিতে করিতে প্রতিপক্ষের সকল সৈন্য বিনাশ করিলেন। যুদ্ধের শেষে তিনি ঘোড়াটিকেও মন্দিরের স্তম্ভে বাঁধিয়া রাখিয়া অন্তর্হিত হইলেন। রাজা জয়মলের পূজা শেষ হইল। অস্পষ্টভাবে কর্ণগহ্বরে মা তার ক্রন্দন ধ্বনি প্রবেশ করিয়াছিল। সেই অনুযায়ী বাহির হইয়া আসিয়া দেখিলেন ঘোড়াটি শ্রান্ত ক্লান্ত, তাহার গাত্র হইতে রক্তস্বেদ নির্গত হইতেছে। কে কে আমার ঘোড়ায় চাপিল? কেই বা মন্দিরের স্তম্ভে বাঁধিল? কেন ঘোড়াটির গাত্র হইতে রক্তস্বেদ বহির্গত হইতেছে? কেন? কেহ উত্তর দিতে পারিল না। শেষে
নিজে যোদ্ধা বেশে ঘোড়ায় চাপিয়া যুদ্ধে বাহির হইলেন। আসিয়া বিস্মিত অবাক হইয়া দেখিলেন শত্রুপক্ষের সকল সৈন্য নিহত হইয়াছে, কেবল রাজা ছাড়া। সেই হইল প্রতিদ্বন্দ্বী রাজা। তিনি জয়মলকে করজোড়ে বলিলেন, আমি যুদ্ধ করিতে আসিয়া সকল সৈন্য হারাইলাম। একজন শ্যামবরণ সিপাই ঘোড়ায় চড়িয়ায় আমার সকল সৈন্য বিনাশ করিল। আমি আর যুদ্ধ চাহি না, বরং আমার রাজ্য অর্পণ করিতেছি। রাজা এতক্ষণে বুঝিলেন বিষয়টি কি। আমি শ্যাম সুন্দরের প্রেম রস আস্বাদন করিতেছি দেখিয়া আমার ইষ্ট দেবতাই সিপাই বেশে যুদ্ধ করিয়া রাজ্য রক্ষা করিলেন। প্রকাশ্যে বলিলেন, ইনি আমার ভগবান, আমার ইষ্ট। আমার বিপদ আসন্ন দেখিয়া তিনি নিজে যুদ্ধ করিলেন। ভগবান রাজ্যের প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। আপনি ফিরিয়া যান, আপনার রাজ্য আপনি শাসন করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। আমরা যদি ঠিকভাবে ইষ্ট মন্ত্র জপি, ঠিকভাবে ভগবান গুরুকে ভালোবাসি, তাহলে আমাদের সব কিছু ভগবানই রক্ষা করবেন। আমাদের নিজেই কিছুই করার দরকার নেই, শুধু ঠাকুরকে একটু ভালোবাসতে হবে, মন প্রাণ সব কিছু সমর্পণ করে দিতে হবে। জয় গুরু, জয় মা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।